5 নাম্বার 12% এটা লেখো মনে করি 12% আরে বিনিয়োগ করেন সমান x 10% আরে বিনিয়োগ করেন সমান 56,000 বিয়োগ x টাকা। কারণ x এর মান তো আমরা জানি না, সে 12% হারে এটা বিনিয়োগ করছে এবং বাদ বাকি টাকা 10% হারে বিনিয়োগ করে। এখন আমরা লিখতে পারি 12% অর্থাৎ 100 টাকার মুনাফা সমান 12। সুতরাং 1 টাকার মুনাফা কি কম পাবে না? তাহলে ভাগ হবে, কিন্তু এই দিকেরটা উপরে যাবে 12 আর নিচে যাবে 100 টাকা। সুতরাং কত টাকা বিনিয়োগ করছে x সমান 12 সাথে গুণ হবে হলো x ডিভাইডেড 100। কাটাকাটি করলে কত হয়? যদি তুমি 4 দিয়ে কাটো তাহলে 3 4 12 আর 4 25 100। 4 দিয়ে কাটলে উপর নিচে 4 দিয়ে কাটলে বুঝলা তো? উপরে বসলো 3 আর x, তাহলে একসাথে লিখে দিলাম 3x আর নিচে হলো 25 টাকা। মানে 100 টাকায় 12 টাকা। এবার 10% তাহলে কত? তাহলে আবার 10% অর্থাৎ 10% অর্থাৎ অর্থাৎ দেখো তাহলে তো 100 টাকায় 1 বছরে লিখতে পারো। 1 বছরের মুনাফা এর আগেরটাও কিন্তু 1 বছরেই তো, এটা আমি দেইনি, এটা দিয়ে দিলাম। 100 টাকা 1 বছরের মুনাফা 10 টাকা। এটা বার্ষিক বলতে কি 1 বছর না? তারপরে তুমি 1 টাকায় 1 বছরের মুনাফা সমান 10/100। সুতরাং এখন এটার টাকা কত? 56,000 বিয়োগ x, তাই না? এটা তো 10% আর বিনিয়োগ করছে। এত টাকায় 1 বছরের মুনাফা হবে, এত টাকা উপরের সাথে গুণ 56,000 বিয়োগ x ডিভাইডেড। এখন তুমি উপরের এই শূন্য আর নিচের এই শূন্য কেটে দাও, তাহলে উপরে বাঁচলো কত? 56,000 বিয়োগ x ডিভাইডেড 10। ঠিক আছে, আমরা তাহলে হবে কি 6400 টাকা কিন্তু, বুঝলা? তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে হলো কত আছে এখানে দেখলাম 3x ডিভাইডেড 25 যোগ 56,000 বিয়োগ x ডিভাইডেড 10 সমান সমান 6400 না? এটা হলো মোট মুনাফা। এখন তোমরা কি করবে? এই দুটো লসাগু করতে হবে। যোগ করা লাগবে না, তাহলে নিচে দুটো লসাগু করবো না। 25 আর 10 এর লসাগু করবো 5 দিয়ে দিতে 5 × 25 5 দিলে 10 25 লসাগু হলো 50। 6x প্লাস 5 বুঝো দিচ্ছি তারা 6x প্লাস 10 দিয়ে 50 ভাগ করলে 5 হয় না? 5 এর সাথে গুণ হবে না এর সাথে। আমি মুখে মুখে না দিয়ে তোমার এক লাইন বেশি করে দেখা দিলাম। তাহলে দেখো 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? এখন গুণ করে দিবা 5 0 0 5 0 0 5 5 0 হাতে আমার কত? 3 5 5 25 3 28 28 প্লাস মাইনাস মাইনাস 5x ডিভাইডেড 50 ইকুয়াল টু 64। এটা আমরা এই করব, তাহলে x প্লাস 28,000 2,80,000 ডিভাইডেড 50 ইকুয়াল টু 64। এখন তোমরা কি করবে? আর গুণন করে দিবে, ঠিক আছে? আর গুণন কিভাবে করে জানি তো? x সমান সমান, এখন এখানে কিন্তু
3,20,000 বিয়োগ 2,80,000 বিয়োগ করে দিই। এটা কিন্তু ওই দিকটা কি হয়ে গেল? প্লাস ছিল না, সমান সমান ওই দিকটা মাইনাস হচ্ছে। সুতরাং x ইকুয়াল টু বা তাই না 40,000 x বিয়োগ করে সমান সমান x সমান সমান 40,000 টাকা এবং 10% হারে বিনিয়োগ করে সমান সমান কত? 56,000 বিয়োগ x, এই টাকা ছিল না, বিনিয়োগ করছিল না, আমরা প্রথমে লিখছি এখানে 56,000 বিয়োগ দিবে x এর মান কত? 40,000। সেই 40,000 এখানে বসাবো সমান সমান এত কথা কয় না। দেখো 6 নম্বর মনে করি মুশফিক রান করেছে সমান সমান x, ঠিক আছে? সাকিবের রান সমান সমান 2x, ঠিক আছে? দ্বিগুণ যে এখন এই দুজনের রানের সমষ্টি কিন্তু ডাবল সেঞ্চুরি অপেক্ষা 2 কম। তাহলে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে মুশফিকের রান যোগ সাকিবের রান সমষ্টি হলো, তাই না? সমান সমান ডাবল সেঞ্চুরি অপেক্ষা কত কম? 2 কম, তাহলে বিয়োগ 2। এখন আমরা ক্যালকুলেশন করতে পারি না, মূল বের করব। তাহলে একটা x আর দুটো x কত হলো? 3x ইজ ইকুয়াল টু এখানে 200 এর ভিতরে মাইনাস দাও 2, তাহলে 198 বা এখানে x রাখো 3 ওই দিকটা কি হবে? ভাগ আকারে হয়ে যাবে, কিন্তু গুণ আকারে আছে, ভাগ আকারে হবে, তাহলে ডিভাইডেড বাই 3। এখন কাটো 3 4 18 আর 3 4 18 66। সুতরাং x ইজ ইকুয়াল টু 66। অতএব মুশফিক রান করেছে 66। অতএব মুশফিকের রান সমান 66 রান এবং সাকিবের রান সমান 6 × 12 2 হাতে আমার 6 × 12 এই প্রথম ঘরে A, দ্বিতীয় ঘরে B, তৃতীয় ঘরে C এবং চতুর্থ ঘরে D বসা নিলাম, ঠিক আছে? মনে করলাম যে আমাদের ওই ঘরে A B C D আছে। এখন আমাদের এইগুলো কি মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি কি কি আছে? দেখো A প্লাস B, তাই না? A প্লাস B সমান সমান কত আছে? 10। এটাকে আমরা প্রথম সমীকরণ ধরে নেব, বুঝলা? এই বুঝতে দাও কিনা? প্রথম সমীকরণ 1 নম্বর সমীকরণ। এরপরে আবার A প্লাস C সমান সমান কত আছে? 17। তাহলে আমরা এখানে লিখে দেই A প্লাস C সমান সমান 17। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। এরপর আবার কি B এখানে কি আছে? প্লাস B প্লাস D, B প্লাস D সমান সমান কত আছে? 10 সমান সমান এটা হলো 3 নং সমীকরণ। এরপরে আসো কত? C মাইনাস D, এটা আছে হলো 5। তাহলে আমাদের দেখো 4টে সমীকরণ পাইলাম। অবশ্যই এটা কি 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ করে পাই, যোগ করে এখন সমান সমান এই দিক যা আছে সেইগুলো আমরা কি করব? আগে যোগ করে দেব, তারপরে সমান সমান ওই দিকগুলোও যোগ করে দেব। যেমন প্রথমে আছে কত? A প্লাস B, ঠিক আছে? প্রথম সমীকরণ। তারপরে যোগ 2 নং সমীকরণ কেটে না, তাহলে A প্লাস C, তারপর আবার যোগ চিহ্ন দিবে। 3 নম্বর কোনটা? এটা না, তাহলে B প্লাস D আবার যোগ চিহ্ন দিবে, যোগ এখন এই C মাইনাস D যোগ 17 যোগ 10 যোগ 12।
ঠিক আছে। এরপর এখানে দেবো হলো বা। এখন তোমরা যোগ দিবে একটাই 2a একটা b একটা b প্লাস 2b এই প্লাস 2c। আর দেখো এই প্লাস দিয়ে মাইনাস দিয়ে কেটে যায় না, বাধা যায় না। এই দেখো প্লাস d আর এই মাইনাস দিয়ে কেটে দিলাম, আর কিন্তু নাই। আর এখানে যোগ করে দিবে 2 0 7 9 9 1 2 3 4 49 হলো। সব যোগ হলো কত? 49। এরপরে বা এই সবগুলোর ভিতরে কি কমন যায়? 2 কমন যায় না? 2 কমন নিলে a প্লাস b প্লাস c থাকে সমান সমান 29। বা এখন 2 কিন্তু গুণ আকারে আছে, ওইদিকে কি হবে? ভাগ আকারে। a প্লাস b প্লাস c সমান সমান 49 ভাগ 2। বুঝতে দাও কিনা? বা এখন দেখো আমরা একটা কাজ করব, সেটা হলো a প্লাস b এর মান আমরা কিন্তু জানি। দেখো a প্লাস b কে যদি আলাদা করি আর c কে যদি আলাদা করি এই হবে, তাহলে শুধু a প্লাস b এর মান কত দেওয়া আছে না এখানে? 10, তাই না? তাহলে আমরা 10 যোগ c সমান সমান 49 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? দেখো তো কত হয়? 4.5, তাই না? জি স্যার। ভাগ করে দাও, 49 ভাগ করলে এটাই হবে। এখন আমরা কি এদিকে একটা 10 আছে, ওদিকে কি হবে সেটা? বিয়োগ। বিয়োগ না, যোগ আকারে আছে না, গুণ আকারে আছে। বিয়োগ। তাহলে বা না দিয়ে c সমান সমান 24.5 বিয়োগ। সুতরাং c সমান সমান 14.5। এখন আমরা এই যে c এখানে কিন্তু c এর মান কিন্তু আমরা পাইছি, কি করছে? এটা তো c এর মান পাইছি। এখন c এর মান কি করব? এখন c এর মান তুলি তোলার দরকার নেই বলে আমি এমনি রাখছি দেখার জন্য। তাহলে c এর মান এই দেখো এই 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে আমাদের 2 নং সমীকরণ হলো a প্লাস c সমান 17 বা a প্লাস c এর জায়গায় এখন কত বসাবো? 14.5 সমান সমান 17 বা এই থাকবে ওই দিক চলে যাবে হলো 14.5 যোগ আছে ওই দিক যা বিয়োগ হবে। তোমরা চুপ থাকো। বা a সমান সমান এখন কত হচ্ছে দেখো তো? 2.5, এটার মান হচ্ছে 2.5। তাহলে এর মান আমরা পেলাম হলো 2.5। এরপরে এর মান আবার দেখো কোথায় বসালে b এর মান পাবো, সেই জায়গায় যাই এর মান বসাবো। যেমন এখন সমীকরণ দিলে এর মান বসাই, b এর মান পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা লিখব হলো a এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। যেমন আছে কত? a প্লাস b সমান সমান 10 আছে। বা এখন এর মান বসাও 2.5 যোগ b is equal to 10। বা এখন এই b এই দিকেই থাকবে আর ওই দিকে 2.5 বিয়োগ হবে। সুতরাং b is equal to কত হলো? এই দেখো b এর মান কত হবে? বিয়োগ দিবে 10 এর ভিতর থেকে, তাহলে 7.5 7.5। আমরা এখন b এর জায়গা কত বসাবো? 7.5। দেখো এই দুটো যোগ করলে 10 হবে। এখন আর বাদ আছে হলো একটার মান, সেটা কিসের মান? c এর মান, তাই না? তাহলে d এর মান কোথায় পাওয়া যাবে? এই যে 3 নাম্বার সমীকরণে আমরা d এর মান বসাই, তাই d এর মান পাওয়া যাবে। তাহলে d এর মান উপরেরটা মুছে দিলাম। হ্যাঁ d তাহলে 3 নং কত? b প্লাস d সমান সমান 10 বা d এর মান কত পাইছি? 7.5 প্লাস d সমান সমান। তাহলে এগুলো কিন্তু আমার आंसर শেষ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এর মান তো d এর মান তো c এর মান তো d এর মান সবগুলোই কিন্তু পাওয়া যাচ্ছে। তোমরা বাসায় যা ক্যালকুলেটর দিয়ে তোমরা মনে মনে যোগ বিয়োগ করে দেখবে যে সব ঠিক আছে কিনা। এখন আমরা কি এর জায়গা যেটা ওইটা বসাবো, b এর জায়গা এটা c এর জায়গা যার যার মান বসাবো, ঠিক আছে। ওকে।